কখনো ভেবে দেখেছেন পুরো কলকাতা শহর কোনো এক সময় অন্ধকারে ডুবে থাকতো? না ছিল কোনো স্ট্রিট লাইট, না ছিল কোনো টিউব লাইট। আর এই কলকাতা শহরই গোটা ভারতবর্ষে প্রথম বৈদ্যুতিক আলো জ্বালায়। হ্যাঁ, প্রথম বিদ্যুতের ইতিহাস শুরু হয়েছিল এই কলকাতা থেকে। 1879 সাল স্প্ল্যানেডের এক ছোট্ট ঘরে কয়েকজন ইংরেজ ইঞ্জিনিয়ার প্রথমবারের জন্য ইলেকট্রিক বাল্ব জ্বালায়। তখন মানুষ অবাক, এই আলো মোমবাতি ছাড়া কিভাবে জ্বলে। এই ছোট্ট ডেমোস্ট্রেশন থেকে জন্ম নেয় ভারতের প্রথম বৈদ্যুতিক কোম্পানি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, যাকে আমরা CESC নামেও চিনি। তখন পুরো দেশ অন্ধকারে, ব্রিটিশ ক্যাপিটাল ছিল কলকাতা, তাই সেইখান থেকেই শুরু হয় মডার্ন পাওয়ার হাউস। প্রথমে এই আলো অফিস এবং ট্রাম লাইনে ব্যবহৃত হতো, পরে এটা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে যায়। 1899 সালে অফিসিয়ালি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন গঠিত হয়। স্প্ল্যানেডে ছিল তাদের অফিস, আর প্রথম পাওয়ার হাউস তৈরি হয় গঙ্গার পাড়ে, প্রিন্সেপ ঘাটের কাছে। তারপর আসে 1902 সাল, যখন কলকাতায় প্রথম জ্বলে ওঠে স্ট্রিট লাইট। ভাবুন তো, যেখানে পুরো দেশ মোমবাতির আলোয় জ্বলছে, সেখানে কলকাতায় স্ট্রিট লাইট প্রথম বৈদ্যুতিক আলো ব্যবহৃত হয়। এই কাজটা করা সহজ ছিল না। তখনকার সময় তার, জেনারেটর, পোল কিছুই রেডি ছিল না, কিন্তু কিছু ব্রিটিশ ইঞ্জিনিয়ার আর দেশীয় শ্রমিক মিলে তৈরি করেছিল প্রথম ডিসি কারেন্ট সিস্টেম। CESC তখন ট্রাম, অফিস আর কিছু বড় বাড়িতে ইলেকট্রিক দিতে শুরু করেছে। ধীরে ধীরে সেটা ছড়িয়ে যায় বউবাজার, খিদিরপুর, হাওড়া এবং পুরো শহরে। ইতিহাস বলছে 1905 সালের মধ্যে প্রায় 10,000 মানুষ নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করত। 1978 সালে পুরোপুরি ব্রিটিশের রাজ শেষ হয়ে যায়, আর CESC হয়ে ওঠে ভারতীয় একটা কোম্পানি। আজ তারা 33 লাখেরও বেশি পরিবারে আলো পৌঁছে দেয়। আমার মতে এটা শুধু বিদ্যুতের গল্প না, এটা প্রমাণ করে কলকাতা সবসময় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে ছিল। যেখানে প্রত্যেকটা শহর আলো চাইতো, সেখানে আমরা আলো জ্বেলেছিলাম। কলকাতার ইতিহাস মানে প্রগতির গল্প। এরকমই অজানা ফ্যাক্ট জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন, এবং এটা ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার বক্তব্য অবশ্যই জানাবেন।